আচ্ছা, আজকে মেন্ডেলের দ্বিসংকর জননটা পড়াবো। এক সংকর জনন অলরেডি তোমরা জানো এবং সেখানে দেখেছো যে একটি চরিত্রের ভিত্তিতে বা একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন প্রক্রিয়া ঘটানো হয়েছিল। এক্ষেত্রে চরিত্রের সংখ্যা হচ্ছে দুটি, অর্থাৎ মেন্ডেল নিয়েছিলেন ওখানেও মটর গাছ, এখানেও মটর গাছের ওপরেই আমি দেখাবো। মেন্ডেলের মটর গাছের তিনি 7টি চরিত্রকে বেছে নিয়ে কাজ করেছিলেন। এক্ষেত্রে নির্বাচিত চরিত্র আমি নিয়েছি বীজপত্রের বর্ণ এবং বীজের আকার। এটাও মেন্ডেল করেছিলেন এবং সেই উদাহরণটাই এখানে তুলে ধরবো। বীজপত্রের বর্ণ এবং বীজের আকার, অর্থাৎ মটর গাছের মটর বীজের বীজপত্রের বর্ণ, তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং সবুজ। আর বীজের আকার হচ্ছে দু ধরনের আকার দেখতে পাওয়া যায় মটর বীজে, গোল এবং কুঞ্চিত। এক্ষেত্রে হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী যে অ্যালিল সেটাকে ধরে নিলাম ক্যাপিটাল ওয়াই। হলুদ হচ্ছে ইয়েলো, তাহলে ক্যাপিটাল ওয়াই। যেহেতু হলুদ এবং গোল এই দুটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকট এবং সবুজ ও কুঞ্চিত এই দুটো বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন। আমরা পরবর্তীকালে ক্রসের সময় দেখব, চেকার বোর্ডে দেখব। এখন এটুকু জানো যে হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল হচ্ছে ক্যাপিটাল ওয়াই, সবুজ বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল হচ্ছে স্মল ওয়াই, গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল যেহেতু এটি প্রকট তাই ক্যাপিটাল আর, কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল হচ্ছে যেহেতু এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই ক্যাপিটালের প্রেক্ষিতে এটা নেওয়া হলো স্মল আর। এবার তাহলে বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ, এটা হচ্ছে একটা জনিত্রী উদ্ভিদ, সেটা হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। অর্থাৎ মেন্ডেল কয়েক প্রজন্ম ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখতে পারে এরকম দুটি উদ্ভিদকে বেছে নিলেন। একটি হলো বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ এবং একটি হলো বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদ। এবার নেওয়ার পর তিনি ওই একই পদ্ধতি একটি উদ্ভিদকে বেছে নিয়ে তার সমস্ত ফুলগুলিকে ইমাস্কুলেশন পদ্ধতিতে স্ত্রী ফুলে পরিণত করলেন। তারপর তিনি ফুল ফুটলে পরে এই গাছ থেকে, মানে যেটিতে ইমাস্কুলেশন করেননি সেই গাছ থেকে পরাগরেণু নিয়ে এই গাছের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেন। পরাগযোগের পর যে বীজ এলো সেই বীজ সংগ্রহ করলেন, রোপণ করলেন। যে গাছগুলি পেলেন সেটা হলো F1কে আবার স্বপরাগযোগ ঘটতে দিলেন, সেখান থেকে যে বীজ পেলেন সেগুলো রোপণ করে যে গাছ পেলেন সেটা হলো F2। এবং F1 ও F2তে আমরা কী কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানে মেন্ডেল পেয়েছিলেন সেগুলো মেন্ডেলের যে চেকার বোর্ড তিনি গাণিতিক বিশ্লেষণ করে দেখিয়েছিলেন সেটা আমরা এরপরে দেখব। তাহলে দ্বিসংকর জনন থেকে মেন্ডেল যে সূত্র উপনীত হয়েছিলেন, যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বা সূত্র দিয়েছিলেন সেটা হলো স্বাধীন বন্টন সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, সেটাও আমরা উদাহরণস্বরূপ সেখানে আলোচনা করব। এবার দ্বিসংকর জননের চেকার বোর্ডে চলে এলাম। তাহলে সেক্ষেত্রে মেন্ডেল যে জনিত্রী উদ্ভিদগুলো বেছে নিয়েছিলেন সেটা একটু আগেই তোমরা শুনলে, বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছ এবং বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। এই গাছটিকে তিনি স্ত্রী গাছে পরিণত করেছেন ইমাস্কুলেশন পদ্ধতিতে, সমস্ত ফুলগুলিকে স্ত্রী ফুলে পরিণত করেছেন। এটিতে ইমাস্কুলেশন করেননি, অতএব এটি হলো ধরে নিলাম এটি পুরুষ গাছ, মানে এর পুংকেশর গর্ভকেশর দুটি এর মধ্যে উভলিঙ্গ হিসাবে প্রতিটি ফুল তার মধ্যে স্তবক দুটি বজায় রয়েছে। এবার এই দুটি জনিত্রী জনুর মধ্যে তিনি ইতর পরাগযোগ ঘটালেন, অর্থাৎ এখান থেকে পরাগরেণু নিয়ে এই গাছের সমস্ত ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলেন। এবং এবার আমরা জিনোটাইপ দেখে নেব। বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। সেম অ্যাজ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হচ্ছে ঠিক এর ক্যাপিটালগুলো যেহেতু এখানে হয়েছে এটা প্রচ্ছন্ন, তাহলে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এবার এখান থেকে যে গ্যামেট এলো, অর্থাৎ পুং গ্যামেট, পুরুষ গাছ থেকে পুং গ্যামেট এলো, তার মধ্যে দেখো বীজপত্রের বর্ণের জন্য একটি জিন এলো আর বীজের আকারের জন্য একটি জিন এলো। কারণ আমরা জানি গ্যামেট মানেই হচ্ছে হ্যাপ্লয়েড, অথবা এখানে যে জিনগুলি ডবল ডোজে আছে সেগুলো একটি একটি করে অ্যালিল এখানে চলে আসবে। অর্থাৎ এখানে যদি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে এখানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আসবে, সে কারণেই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম একটি করে জিন নিয়ে এখানে এলো। অর্থাৎ বর্ণের জন্য দায়ী একটি জিন এবং আকারের জন্য, বীজের আকারের জন্য দায়ী একটি জিন। তাহলে এটি হলো পুং গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে এলো। আর এখানে স্মল ওয়াই স্মল আর নিয়ে এলো হচ্ছে স্ত্রী গ্যামেট। এবার এদের মিলন হচ্ছে নিষেক,
নিষেকের ফলে হেটেরোজাইগোট তৈরি হলো, সেখান যে হেটেরোজাইগোট তৈরি হলো তার মধ্যে প্রকাশিত বৈশিষ্ট্য মেন্ডেলের সূত্র অনুযায়ী এখানে প্রকাশ করবে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য হচ্ছে প্রকট, তাই হলুদ গোল অর্থাৎ হলুদ গোল বৈশিষ্ট্যটা প্রকট বলেই F1 জনুতে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারলো। অর্থাৎ যে গাছগুলো পাওয়া গেল মটরশুঁটির বীজ থেকে রোপণ করে, যে গাছগুলি পাওয়া গেল F1-এ, সমস্ত গাছের যে বীজ সেটি হলো পাওয়া গেল হচ্ছে হলুদ গোল। সমস্ত গাছের যে বীজ সেগুলো পাওয়া গেল হলুদ এবং গোল। এবার হলুদ এবং গোল বৈশিষ্ট্যটি এখানে প্রকাশ পেল। এবার F1 জেনারেশনের গাছ থেকে তিনি তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটতে দিলেন। তাহলে যখন গাছগুলো উৎপন্ন হলো, গাছের বীজের বৈশিষ্ট্য পেলেন হলুদ গোল, অর্থাৎ হলুদ গোল বৈশিষ্ট্য নিজেকে প্রকাশ করলো। তাহলে F1 জনুর গাছেদের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটতে দিলেন। তাহলে F1 জনুর জিনোটাইপ তোমরা অলরেডি জানো, এখানে দেখে নিচ্ছ এই জিনোটাইপ। এবার এখান থেকে গ্যামেট কী কী এলো এখানে দেখানো হয়েছে, দেখো। এবার এই গ্যামেট এখানে 4 রকমের গ্যামেট, কারণ এখানে বর্ণের জন্য 2টি জিন রয়েছে আর আকারের জন্য 2টি জিন রয়েছে। তাহলে 4 ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। গ্যামেটগুলির মধ্যে জিনগুলি যত রকমের সম্ভাব্য সমন্বয়ে যাওয়া যায় তত রকমের গেছে। অর্থাৎ ক্যাপিটাল ওয়াই একবার ক্যাপিটাল আর এর হাত ধরে এখানে এসেছে, ক্যাপিটাল ওয়াই একবার স্মল আর এর হাত ধরে এখানে এসেছে, স্মল ওয়াই একবার ক্যাপিটাল আর এর হাত ধরে এখানে এসেছে, এই গ্যামেটে এসেছে, আবার স্মল ওয়াই স্মল আর এর হাত ধরে এখানে এসেছে। এইভাবে তারা সম্ভাব্য যত রকমের সমন্বয় করা যায়, কম্বিনেশন করা যায়, তত রকমের কম্বিনেশনে জিনগুলি তারা গ্যামেটে আলাদা আলাদা গ্যামেটে পরিবেশিত হয়েছে। এবার এদের যে সাহায্যে আমরা যে পানের বর্গ এঁকে কী ধরনের গাছ আমরা F2 জনুতে পাবো সেটা একবার দেখে নেব। তাহলে এদিকে পুং গ্যামেটগুলি বসানো হয়েছে, তার মানে এখানে যেভাবে লিখবো, এখানে যেভাবে লিখেছি ঠিক সেইভাবে এখানে পুট করব, এলোমেলো করব না। এখানেও তাই। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আগে এখানে লিখলাম, এখানে যেভাবে লিখেছি একইভাবে একই সিকোয়েন্সে এখানে লিখবো। তাহলে এখানে যখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর প্রথমে লিখেছি এখানেও তাই লিখবো। দেখো এখানেও দ্বিতীয়টা এটা, এখানেও দ্বিতীয়টা এটা, এখানে তৃতীয়টা দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই স্মল আর, এখানেও স্মল ওয়াই স্মল আর। সিকোয়েন্সটা আমরা বদলে ফেললে কিন্তু এখানে আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো না, সমস্ত একদম গুলিয়ে যাবে। সে কারণেই আমরা এই লেখাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিভাবে লিখলাম ঠিক একইভাবে এখানে আমরা লিখব। এবার আমরা আবার সেই বজ্রগুণন ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে চলে আসব। যদি করি তাহলে এখানে দেখো দুটো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হলো। আবার এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো এখানে লিখেছি। আবার এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এই একটা স্ত্রী গ্যামেটকে দিয়ে 4টে পুং গ্যামেটেরই কম্বিনেশন করে এখানে লিখব। আবার এই একটা স্ত্রী গ্যামেটকে দিয়ে 4টে পুং গ্যামেটের কম্বিনেশন করে এই সেকেন্ড লাইনে লিখব। আবার এই থার্ড স্ত্রী গ্যামেটকে দিয়ে এই 4টি পুং গ্যামেটের কম্বিনেশন করে থার্ড লাইনে লিখব, এই থার্ড পুরো লাইনটাই লিখব। আবার ফোর্থ পুং গ্যামেটটিকে দিয়ে 4টি পুং গ্যামেটের কম্বিনেশন করে, মানে ফোর্থ স্ত্রী গ্যামেটটাকে দিয়ে 4টি পুং গ্যামেটের কম্বিনেশন করে এই আমরা ফোর্থ লাইনটাকে কভার করব। কভার করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, প্রথমে চোখে দেখলেন, মানে মেন্ডেল চোখে দেখলেন যে গাছগুলোর বীজ যখন এলো তখন বীজগুলো কেমন হলো না, দেখলেন হলুদ গোল সেই বীজ তিনি পেলেন হচ্ছে 9টা। হলুদ গোল এখানে দেখো দেখানো হয়েছে, এগুলো হচ্ছে হলুদ গোল, সবকটাই হলুদ গোল, কারণ একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর থাকলেই সেই জিনোটাইপটি হবে হচ্ছে হলুদ গোল। অর্থাৎ দেখো এখানে দুটো করে ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল আর, তাহলে অবশ্যই এটা হলুদ গোল। এখানে দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর, তার মানে একটা ওয়াই একটা ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর থাকলেই কিন্তু হবে হলুদ গোল। তাহলে এখানে দেখো হলুদ গোল, এই হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল আমরা পেলাম। এখানে হলুদ গোল, এখানে আবার হলুদ গোল পাচ্ছি, এই যে এখানে একটা হলুদ গোল, এখানে একটা হলুদ গোল, এখানে একটা হলুদ গোল, টোটাল 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই টোটাল 9খানা আমরা পেলাম। কীরকম জিনোটাইপ এখানে উৎপন্ন হয়েছে সেই জিনোটাইপগুলো আমরা পাশে পাশে লিখেছি। কোন ধরনের জিনোটাইপ কটা করে হয়েছে সেটাও লিখেছি। যখন জিনোটাইপ আমরা দেখব তখন এগুলো এই হিসাবগুলোতে যাব। তাহলে 9টা পেলাম হলুদ গোল। এবার হলুদ কুঞ্চিত আমরা পাবো। দেখো হলুদের জন্য থাকবে ক্যাপিটাল ওয়াই আর কুঞ্চিতর জন্য থাকবে ডবল স্মল আর। তাহলে দেখো এখানে চলে আসো, দেখো এখানে হলুদের জন্য রয়েছে ক্যাপিটাল ওয়াই আর কুঞ্চিতর জন্য সবসময় থাকতে হবে ডবল ডোজে স্মল আর। দেখো ডবল ডোজেই রয়েছে স্মল আর, তাহলে কুঞ্চিত। এখানেও তাই, একটা ক্যাপিটাল ওয়াই মানেই হচ্ছে হলুদ, কিন্তু এখানে স্মল আর রয়েছে দুখানা ডবল ডোজে, তাহলে এটা হবে কুঞ্চিত। তাহলে 1 2 হলো।
আবার আমরা দেখতে পাবো হচ্ছে এখানে চলে এসো, দেখো এখানে একটা ক্যাপিটাল ওয়াই রয়েছে, আবার দুটো স্মল আর রয়েছে, তাহলে এটাও হলুদ কুঞ্চিত। তাহলে হলুদ কুঞ্চিত আমরা পেলাম 3টি। এবার চলে আসবো আমরা সবুজ গোল। তাহলে সবুজ মানেই হচ্ছে স্মল ওয়াই থাকতে হবে, স্মল ওয়াই থাকতে হবে ডবল ডোজে। তাহলে স্মল ওয়াই ডবল ডোজে দেখো এখানে রয়েছে, তাহলে এখানে স্মল ওয়াই ডবল ডোজে, তাহলে এটা হচ্ছে সবুজ। আর ক্যাপিটাল আর একটা থাকলেই হবে গোল, তাহলে এখানে দুটো আছে তো অবশ্যই গোল হবে। এখানে দেখো স্মল ওয়াই রয়েছে ডবল ডোজে, তাহলে এটা সবুজ। এখানে ক্যাপিটাল আর একটা আছে, তাহলে এটা অবশ্যই গোল। আচ্ছা এখানে আবার চলে এসো, দেখো এখানেও স্মল ওয়াই রয়েছে দুটো, তাহলে এটা সবুজ। এবং দেখো ক্যাপিটাল আর আছে একটা, তাহলে এটা হচ্ছে এটাও সবুজ গোল। তাহলে এটা তাহলে আমরা সবুজ গোল পেলাম হচ্ছে 3টি। আর সবুজ কুঞ্চিত দেখো একটি রয়েছে এখানে। এই সবুজ কুঞ্চিত মানে হচ্ছে যেটা আমরা এই জনিত্রী উদ্ভিদ যেটা নিয়েছিলাম সবুজ কুঞ্চিত স্মল ওয়াই স্মল আর, সেটাই দেখো তোমরা এখানে এখানে রয়েছে, দেখো স্মল ওয়াই স্মল আর মানে সেই বৈশিষ্ট্যটাই আবার ফিরে এলো। তাহলে সবুজ কুঞ্চিত পেলাম হচ্ছে আমরা একটি। তাহলে ফিনোটাইপ হলো হলুদ গোল ইস টু হলুদ কুঞ্চিত ইস টু সবুজ গোল ইস টু সবুজ কুঞ্চিত ইজিক্যাল টু 9:3:3:1। 9 হলুদ গোল, হলুদ কুঞ্চিত 3, সবুজ গোল 3, সবুজ কুঞ্চিত 1। তাহলে 9:3:3:1 এটা হলো ফিনোটাইপিক অনুপাত। এবার যদি আমরা জিনোটাইপে চলে যাই, তাহলে জিনোটাইপ আমরা এইগুলো দিয়ে দেখব। দেখো ওয়াই ওয়াই আর আর এখানে কটা আছে, গোটা চেকার বোর্ডে তোমরা যদি ঠিকঠাক করে এই সিকোয়েন্সটা ঠিক করে লিখতে পারো, তাহলে গোটা চেকার বোর্ডে প্রথমেই পাবে এই জিনোটাইপটা, যেটা তো আমি এখানে লিখেছি। দেখো এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দেখো এটা একটাই রয়েছে, তাহলে একটাই রইলো। তাহলে এটাকে ধরো, এটাকে ধরলাম 1, তাহলে এটা 1 হলো। এবার দেখো দ্বিতীয়টা, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দেখো এই জিনিসটা থাকবে হচ্ছে যদি তুমি এই সিকোয়েন্সটা ঠিক লিখতে পারো, তাহলে এই যে তুমি জিনোটাইপ দ্বিতীয় জিনোটাইপ যেটা দেখতে পাচ্ছ ঠিক তার কোনাকুনি দেখতে পাবে আর একটি, আর কোথাও নেই। তাহলে এখানে একটি আছে আর এখানে একটি আছে, তাহলে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এই হয়ে গেল 2, তাহলে 1:2। আমি কেটে তোমাদের দেখালে মনে হয় সুবিধা হবে। ধরো এখানে হচ্ছে এটা হচ্ছে 1, এটা একটা 1 হলো। এবার এটাকে যদি আমরা কেটে দিই, এইটা কোনাকুনি কাটলাম, তাহলে এটা হচ্ছে 2 হলো। আচ্ছা এবার থার্ডেরটা দেখো এখানে একটা আছে ওয়াই ওয়াই আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এখানে একটি রয়েছে। আর এটাকে বাদ দিয়ে দাও, দেখো এখানে একটি রয়েছে। আমি এটাকে এটা আমার ভুল হয়েছে, এটা এই জায়গাটা হবে না, এই জায়গাটা হবে না, এটা হবে হচ্ছে এই, এটা হবে হচ্ছে এইটা। আচ্ছা এবার দেখো এই যে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা দেখো এখানে একটি রয়েছে আর এ দেখো এইখানে একটি রয়েছে এইখানে। তার মানে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা আর এইটা, তাহলে এটা হলো দুটো, এখানে দেখো দুটো। তারপরের যেটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই যে এখানে দেখো এখানে লেখা রয়েছে 4টি। এই 4টেকে তুমি দেখো কোনাকুনি পাবে, এই একটা এই একটা এই একটা এই একটা। তাহলে এইখান থেকে যদি আমি কাটতে শুরু করি দেখো কোনাকুনি, তাহলে এটা হলো 2টি আর এটি হলো 4টি হলো। আচ্ছা এবার সেকেন্ড লাইনে চলে এলাম, দেখো এটা কাটা পড়ে গেছে, এটা দেখবো না। এবার এটাতে চলে আসবো, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর এ দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর একটি, এটা আর কোথাও নেই, এটা এখানেই একটা রয়েছে, তাহলে এটা 1 নম্বর লিখলাম। আচ্ছা এইটা কাটা পড়ে গেছে, এটা আর দেখবো না, এইটা পড়ে আছে ক্যাপিটাল ওয়াই স্মল আর দেখো এইখানে একটি রয়েছে, আর দেখো এটা বাদ দিয়ে এইখানে একটি রয়েছে, তার মানে এই একটা, আর ঠিক এটা বাদ দিয়ে এই একটা, তার মানে এটা হলো 2টি, তাহলে এখানে পাশে লিখবো 2। আচ্ছা এবার থার্ড লাইনে চলে আসবো, থার্ড লাইনে এটা হয়ে গেছে, এইটা আর এটা এইটা আর এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এখানে দেখো স্মল ওয়াই স্মল আর এটা একটিই আছে আর কোথাও নেই, তাহলে এটা লিখবো একটি। আচ্ছা এরপর দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে শঙ্কর সবুজ গোল। দেখো এটা পাশাপাশি দুটোই রয়েছে, এটা একটা রয়েছে আর এই একটা রয়েছে, তাহলে এটাকে যদি আমি কেটে দিই আমি লিখতে পারি 2, আর এখানে এটা পড়ে রইলো, এটি হচ্ছে একটি। তাহলে আমি যদি অনুপাত দেখি তাহলে 1, এই যে 1:2:4:1:1:2:1:1, তাহলে দেখো এখানে 1:2:2:4:1:2:1:2:1, তাহলে এই হলো
F2 জনুর জিনোটাইপিক অনুপাত 1:2:2:4 1:2:1:1 আবার দেখাই, দেখো এখানে এইটা হচ্ছে একটি, এখানে কোনাকুনি কাটলাম দুটো, তাহলে 2, এখানে এখানে একটা রয়েছে আর এখানে একটা বাদ দিয়ে ঠিক তার পরেরটা, তাহলে এখানে দুটো, একই জিনিস দুটো। এবার এখানে একই জিনিস দেখো কোনাকুনি 4টে পেয়ে গেলে, তাহলে 4, তাহলে 1:2:2:4 হলো। সেকেন্ড লাইনে এই লাইনটা তো, এটা তো বাদ চলে গেছে, এটা তো অলরেডি এর মধ্যে ঢুকে গেছে, তাহলে এটা পড়ে রইলো, তাহলে এটা একটি, এটা হলো একটি, তাহলে 1, এটাকে এটা কাটা হয়ে গেছে, তাহলে এইটি ঠিক এটা বাদ দিয়ে দেখো আর একটি রয়েছে এখানে, একই জিনিস, তাহলে দুটো হলো। থার্ড লাইনে, ফোর্থ লাইনে, হ্যাঁ থার্ড লাইনে চলে এলাম। থার্ড লাইনে দেখো এখানে একটি রয়েছে আর নেই, আর এটি দুটি, কোনাকুনি রয়েছে দুটি, তাহলে 1:2, এখানে অ্যাকচুয়ালি লাস্ট হচ্ছে একটি, তাহলে হচ্ছে 1। তাহলে এখানে জিনোটাইপিক অনুপাত হলো 1:2:2:1:1:2:1:1। আবার এখানে দেখবো 1:2:4:1:2:1:2:1। তাহলে এই হলো আমাদের জিনোটাইপিক অনুপাত। এখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন মেন্ডেল, সেটা হচ্ছে স্বাধীন বণ্টনের সূত্র। পৃথক ভবন সূত্রের মতোই দেখো যে যখন এই যে সংকর জীবেরা যখন গ্যামেট গঠন করছে, তখন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী যে অ্যালিল, তারা যে পরস্পরের থেকে শুধুমাত্র পৃথকীকৃত হচ্ছে তাই নয়, তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে আলাদা আলাদা গ্যামেটে পরিবেশিত হচ্ছে। অর্থাৎ বর্ণের জন্য দায়ী একটি অ্যালিল এবং আকারের জন্য দায়ী একটি অ্যালিল, তারা যে অপর বর্ণ এবং আকারের জন্য দায়ী অ্যালিল, তাদের থেকে যে শুধুমাত্র পৃথকীকৃত হচ্ছে তাই নয়, তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়, অর্থাৎ যত রকমের কম্বিনেশন হয়, কে কার হাত ধরতে পারবে, যত রকমভাবে ধরা যায় তত রকমভাবে দেখো এরা পরস্পর সমন্বয় করে ভিন্ন ভিন্ন গ্যামেটে, আলাদা আলাদা গ্যামেটে পরিবেশিত হচ্ছে। এবং এরা একে অপরের দ্বারা কখনোই প্রভাবিত নয় বলেই বড় ওয়াই গিয়ে বড় আরের হাত ধরছে, আবার ছোট ওয়াইও গিয়ে বড় আরের হাত ধরছে, আবার বড় ওয়াই গিয়ে ছোট আরেরও হাত ধরছে, আবার ছোট ওয়াই গিয়ে ছোট আরেরও হাত ধরছে। অর্থাৎ হলুদ জিন কখনো যাচ্ছে গোলের সঙ্গে, আবার হলুদ জিন কখনো যাচ্ছে কুঞ্চিতর সঙ্গে, আবার সবুজ জিন কখনো যাচ্ছে গোলের সঙ্গে, আবার সবুজ জিন কখনো যাচ্ছে কুঞ্চিতর সঙ্গে। অর্থাৎ সবুজ কার সঙ্গে যাবে বা হলুদ কার সঙ্গে যাবে বা গোল কার সঙ্গে যাবে বা কুঞ্চিত কার সঙ্গে যাবে, এটা কেউ কারুর দ্বারা প্রভাবিত নয়। এরা কে কার সঙ্গে কম্বাইন করবে, কে কার সঙ্গে জুটি বাঁধবে, সেটা সম্পূর্ণরূপে এরা স্বাধীনভাবে আলাদা আলাদা গ্যামেটে পরিবেশিত হচ্ছে। যদি এরা পরস্পরের দ্বারা প্রভাবিত হতো, তাহলে হয়তো দেখা যেত দুটো বর্ণের জন্য দায়ী জিন একটা গ্যামেটে চলে এলো, তা কিন্তু হচ্ছে না। বর্ণের জন্য একটি আসছে আর আকারের জন্য একটি আসছে। এই যে কম্বিনেশন, বর্ণ এবং আকার, যত রকমের কম্বিনেশন করা যায়, এরা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন যত রকমের কম্বিনেশন বা সমন্বয় করা যায়, বিভিন্ন প্রকার সমন্বয়ে, তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে আলাদা আলাদা গ্যামেট গঠনকালে, সংকর জীবের ক্ষেত্রে গ্যামেট গঠনকালে এরা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে আলাদা আলাদা গ্যামেটে পরিবেশিত হচ্ছে। এটাই হলো মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন বণ্টনের সূত্র। তাহলে এই হলো মেন্ডেলের দ্বিসংকর জনন, যেখানে দুটি চরিত্র বা দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল এই সংকরায়ন পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলেন 9:3:3:1 আর জিনোটাইপিক অনুপাত পেয়েছিলেন 1:2:2:4:1:2:1:2:1। তাহলে এই হলো মেন্ডেলের দ্বিসংকর জনন।